السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. عن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور تحريمها التكبير وتحليلها التسليم أو كما قال عليه الصلاة والسلام. شكر الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সবার আগে আগে মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম ওযুতে কয়টি ফরজ এবং নামাজের বাহিরে কয়টি ফরজ, সেগুলো আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আরেকবার বলবো, যাতে করে আমাদের সকলেরই মনে থাকে। তো মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় ওযুতে 4টি ফরজ এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا
الكعبين তো মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোন ব্যক্তি যদি নামাজের প্রস্তুতি নেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওজুহাকুম সে যেন তার মুখকে ধৌত করে নেয় ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি সে যেন তার দুই হাতকে কোণে পর্যন্ত ধৌত করে নেয় ওয়ামসাহু বিরুউসিকুম তিন নাম্বার হলো সে যেন তার মাথাকে মাসেহ করে নেয় চার নাম্বার হলো সে যেন তার দুই পাকে টাকনু পর্যন্ত ধৌত করে নেয় ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন তো মুহতারাম হাজিরিন তাহলে ওযুতে আমরা চারটি ফরজ করেছিলাম কয়টি ফরজ চারটি এবং বলেছিলাম নামাজের বাহিরে 7 ফরজ নামাজের ভিতরে 6 ফরজ তো নামাজের বাহিরে যে 7টি ফরজ রয়েছে এক নাম্বার হলো শরীর পাক এক নাম্বার কি শরীর পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু তোমরা যদি নাপাক অবস্থায় থাকো তোমাদের জন্য যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করে নাও ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু দুই নাম্বার করেছিলাম এক নাম্বার শরীর পাক দুই নাম্বার কাপড় পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সিয়াবাকা ফাত্তাহির হে নবী আপনি আপনার কাপড়কে পবিত্র করুন ধৌত করে নিন তিন নাম্বার এক নাম্বার হলো শরীর পাক দুই নাম্বার শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক তো নামাজের জায়গা পবিত্র হওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআস সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ ঝাড়ু দেওয়ার জন্য বাইতুল্লাহ পরিষ্কার করার জন্য ইতিকাফকারীদের জন্য যারা রুকু করবে তাদের জন্য যারা সিজদা করবে তাদের জন্য তুমি পরিষ্কার করে নাও তো মুহতারাম হাজিরিন এই গেল তিনটা শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা আমাদের সতরকে ঢেকে রাখতে হবে সতর ঢাকা কিবলামুখী হওয়া 5 নাম্বার হলো কিবলামুখী হওয়া 6 নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ পড়া 7 নাম্বার হলো নামাজের নিয়ত করা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াক্ত মতো নামাজ পড়া ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই নামাজের প্রত্যেকটা মুমিনের জন্য নামাজের প্রত্যেকটা নির্দিষ্ট সময় রয়েছে মুহতারাম হাজিরিন এই গেল হলো নামাজের ভিতরে নামাজের বাইরে যে 7 ফরজ এখন আসে নামাজের ভিতরে হলো 6 ফরজ এক নাম্বার হলো দাঁড়িয়ে নামাজ পড়া এক নাম্বার মুহতারাম হাজিরিন তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা এক নাম্বার কি বলেন সবাই বলেন তাকবীরে তাহরিমা বলা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুদাসসিরের 3 নম্বর আয়াতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া রাব্বাকা ফাকাব্বির হে নবী আপনি আপনার রবের বড়ত্ব বর্ণনা করেন এবং আল্লাহু আকবারের মাধ্যমে আপনি নামাজে প্রবেশ করেন তো আমরা নামাজের বাইরে ছিলাম নামাজের ভিতরে এক নম্বর ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা হাদিসের ভিতরে তিরমিজি শরীফের 3 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন عن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور التحريمها التكبير وتحليلها التسليم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুস সালাতিত তুহুর নামাজের চাবি হলো পবিত্রতা নামাজের চাবি কি নামাজের চাবি হলো পবিত্রতা ওয়া মিফতাহুস সালাতিত তুহুর আত-তাহরিমু ওয়া আত-তাকবীর আমরা যে এই মুহূর্তে নামাজের বাইরে যে সকল কাজ করতে পারছি সেগুলো হালাল না
যখনই আমরা আত-তাহরিমু ওয়া আত-তাকবীর আমরা তাকবীর বলবো, আল্লাহু আকবার তাকবীর বলবো, এই যে হালাল কাজগুলো রয়েছে তাকবীর বলার সাথে সাথে এগুলো করা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে, এগুলো আমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আত-তাহরিমু ওয়া আত-তাকবীর। আর পরবর্তী অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালাম ফিরানোর মাধ্যমে যে কাজগুলো করা আমাদের জন্য হালাল ছিল সালাম ফিরানোর সাথে সাথে সেগুলো আমাদের জন্য আবার হালাল করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। তো এই যে তাকবীরে তাহরিমা, এই জন্য এটাকেই বলা হয় তাকবীরে তাহরিমা। তো এক নাম্বার আমরা তাকবীরে তাহরিমা পড়া, দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। দুই নাম্বার কি? সকলে আমার সাথে বলেন, দুই নাম্বার কি? দাঁড়িয়ে নামাজ পড়া। আমাদের যদি বলি তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে, আমরা মনে রাখতে পারবো। এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা, দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, মধ্যম নামাজের যত্নবান হও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনীত হয়ে দাঁড়াও, বিনীতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াও, অহংকারী ভাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িও না। তো আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়াবো আমরা? বিনীতভাবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তো এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা, দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, তিন নাম্বার হলো কিরাত পড়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআনের যেখান থেকে তোমাদের জন্য সহজ হয় নামাজের ভিতরে সেগুলো তোমরা তেলাওয়াত করো। কোরআনের ভিতরে যেগুলো সহজ হয় সেগুলোকে কি বলছেন? তেলাওয়াত করার জন্য। আমরা নামাজের জন্য যে এই নামাজে এই সূরা পড়তে হবে, এই নামাজে এই সূরা পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট নাই। তবে ফজরের নামাজের সুন্নতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত নিয়ম ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়ি না আমরা? হ্যাঁ, 2 রাকাত সুন্নতের একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলো বেশি বেশি পড়তেন তার মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা হলো প্রথম রাকাতে পড়তেন। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এটা দ্বিতীয় রাকাতে পড়তেন। তাহলে এই একটি সুন্নত বলা হলো, এই সুন্নতের প্রতি আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, 3 নাম্বার গেল কিরাত পড়া, 4 নাম্বার হলো রুকু করা, 5 নাম্বার হলো সিজদা করা। 4 নাম্বার রুকু করা। সূরা হজের 77 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু, হে ইমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়ারকাউ ওয়াফআলু খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। তোমরা যদি এই সকল কল্যাণ কাজ নামাজ আদায় করো, রুকু করো, সিজদা করো, তাহলে ওয়াফআলু খায়রা লা'আল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারবে। তো মুহতারাম হাজিরিন, আমরা যে 3 নাম্বার বলেছিলাম, 2 নাম্বার বলেছিলাম দাঁড়িয়ে নামাজ পড়া। বুখারী শরীফের 1117 নম্বর হাদিস হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি অর্শরোগে আক্রান্ত ছিলাম। عن عمران بن حسين رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم كانت بي بواسير
ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি অশ্বরোগে আক্রান্ত ছিলাম, কিভাবে নামাজ পড়ব এটার মাসআলা জানার জন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে না, অনেকে মাযুর আছে না, এরকম রোগ বালাই আছে না অনেকে, যার কারণে সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, সে বসে নামাজ পড়তে হয়, যার কারণে সে বসে নামাজ পড়তে পারে না, শুয়ে শুয়ে নামাজ পড়তে হয়। এটাই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অশ্বরোগে আক্রান্ত ছিলেন। কানাত বি বাওয়াসির ফাসালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন আনিস সালাহ, হে আল্লাহর নবী আমি নামাজ কিভাবে পড়ব? فقال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসল্লি কাইমা, ফাসল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। প্রথম বলেছেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। ফাইন লাম তাসতাতি ফাকাইদা, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, সক্ষম না হও, তাহলে তুমি বসে নামাজ পড়ো। আমাদের জন্য ইসলাম সহজ করে দিয়েছেন না আল্লাহ? ইসলাম আমাদের জন্য সহজ না? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, যদি দাঁড়িয়ে সক্ষম না হন তাহলে বসে নামাজ পড়ার সুযোগ আল্লাহর নবী আমাদেরকে দিয়ে দিয়েছেন। ফাইন লাম তাসতাতি ফাআলাইহি ফাআলা জানবি, যদি তুমি বসেও নামাজ পড়তে না পারো তাহলে ফাআলা জানবি, তাহলে তুমি শুয়ে নামাজ পড়ো। কি বলেছেন? শুয়ে নামাজ পড়ো। তাহলে আমাদের জন্য সুযোগ রয়েছে। এখন আমরা যারা সর্বক্ষণ হাঁটাহাঁটি করি, চলাফেরা করি, দোকানপাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্পগুজব করি, দাঁড়িয়ে থাকি বিভিন্ন জায়গায়, শুধু এখানে না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় মসজিদগুলোতে নিজে একজন ব্যক্তি যারা সারাক্ষণ গল্পগুজব করে দাঁড়িয়ে থাকে, কিন্তু যখনই মসজিদে যায় সাথে করে একটি চেয়ার সাথে করে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে বসে নামাজ পড়া শুরু করে। আছে না এরকম? যারা মাযুর, যারা অসুস্থ, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা যদি তোমার না থাকে তাহলে তুমি বসে পড়ো। যারা অসুস্থ তাদের ব্যাপারে তো কোনো কথা নাই, কিন্তু যারা সুস্থ হয়ে অসুস্থতার ভান ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ বসে বসে নামাজ পড়ে, তাদের নামাজ কি হবে? হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে সক্ষমতা দিয়েছেন দাঁড়িয়ে নামাজ পড়ার, দাঁড়িয়ে নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, 3 নাম্বার কিরাত পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, 4 নাম্বার রুকু করা এবং সিজদা করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাজির সূরা 77 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তাহলে আমরা যে রুকু করব, এই রুকুর দলিল পাওয়া গেল না? রুকু করা, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়ারকাউ মা'আল রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে তোমরা সিজদা করো। 5 নাম্বার হলো 2 সিজদা করা। 6 নাম্বার হলো আখিরি বৈঠক, তাশাহুদ পাঠ করা। আখাযা বিয়াদি নবী আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে এভাবে ধরলেন। আমার হাতে এভাবে ধরার পর ফাআল্লামাহু তাশাহুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাশাহুদ শিক্ষা দিলেন। তাশাহুদ শিক্ষা দিয়ে বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফাইযা ক্বারাতা আও ক্বাদাইতা হাদা, যখন তুমি তাশাহুদ পাঠ করবে, নামাজের ভিতরে যখন তুমি তাশাহুদ পাঠ করার জন্য বসবে, ফাইযা ক্বারাতা আও ক্বাদাইতা হাযা, যখন তুমি তাশাহুদ পাঠ করবে অথবা এভাবে পড়ে তুমি শেষ করবে, ফাইদা শিতা আন তাকুমা কুম তামাত সালাতুকা, যখন তুমি তাশাহুদ পাঠ করবে অথবা এভাবে পড়ে শেষ করবে, তামাত সালাতুকা, তখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা শিতা আন তাকুমা কুম, নামাজ শেষ হয়ে গিয়েছে না,
তাম্মাস সালাতুকা, নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম্মাস সালাতুকা ফাইদা শি'তা আন তাকুমা কুম, তুমি যদি বসে থাকতে চাও, তুমি যদি দাঁড়িয়ে চলে যেতে চাও, তাকুমা কুম, তাহলে তুমি চলে যাও। ফাইদা ওয়া ইন শি'তা আন তাকউদ ফাকউদ, যদি তুমি বসে থাকতে চাও, বসে বসে আল্লাহর কোরআন পাঠ করতে চাও, তাহলে সেটাও তুমি পারবে। তাহলে আমাদের নামাজ শেষ হয়ে গিয়েছে না? আমরা নামাজ পড়লাম, এই হলো 6টি ফরজ। কয়টি ফরজ? 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, বলেন 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নাম্বার কিরাত পড়া, 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার সিজদা করা, 6 নাম্বার হলো আখিরি বৈঠক। তাহলে আমরা এই যে আখিরি বৈঠক পর্যন্ত 6টি ফরজ জানলাম। কয়টি? 6টি ফরজ। এখন যে আমরা নামাজ পড়ব, এই নামাজ অনেক সময় ভুল ভ্রান্তি হয় না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়তেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, বুখারী শরীফের 756 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال, عن أبي هريرة, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন। দাখাল আল মসজিদ, মসজিদে আসলেন। ফারাজুলুন, এক ব্যক্তি সেখানে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করে ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। ফারাদ্দা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। তখন ফাসাল্লা, সেই ব্যক্তি নামাজে দাঁড়ালো। নামাজ পড়ে সে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজ হয়নি। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি ইমাম সাহেব কারো নামাজ দেখেন তাহলে সেটা জায়েজ আছে। এক ব্যক্তি নামাজ পড়তেছে, সে তার নামাজ হচ্ছে কিনা সেটা যদি ইমাম সাহেব দেখে, দেখার পরে যদি বলে আপনার নামাজ হয়নি, আপনি আবার নামাজ পড়েন, এটা কিন্তু জায়েজ আছে। এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী আবার নামাজ পড়ার জন্য ফিরে গেলেন। ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার ফিরে আসলেন। এইভাবে 3 বার তিনি চলে গেলেন, নামাজ পড়লেন, আবার ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, قال النبي صلى الله عليه وسلم فعلمني ما احسن غيره, হে আল্লাহর রাসূল, এর থেকে সুন্দর করে আমি আর নামাজ পড়তে জানি না। ফাআল্লিমনি, অতএব আপনি আমাকে শিখিয়ে দেন। তো অনেকে আমরা যদি কেউ কোন ইমাম সাহেব যদি কারো ভুল ধরে, সে কিন্তু অনেক সময় গরম হয়ে যায়। গরম হয় না? অনেক সময় গরম হয়ে যায়, এতদিন নামাজ পড়ে আসছি, আজকে কেন ভুল হয়, আমার নামাজ ঠিক আছে, এরকম অনেকে বলে না? তো এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী, তিনি আদবের সহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মা উহসিনু গায়রাহু, এর থেকে সুন্দর করে আমি নামাজ পড়তে জানি না। ফাআল্লিমনি, সুতরাং আপনি আমাকে নামাজটা শিখিয়ে দেন। তখন আদবের সহিত বলতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন, إذا قمت إلى الصلاة فقال النبي صلى الله عليه وسلم إذا قمت إلى الصلاة فكبر, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, ফাকাব্বির, তাকবীর বলবে। নামাজে দাঁড়িয়ে কি বলবে? তাকবীর। থুম্মা ফাকরা মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, তাকবীর পড়ার পর, সানা পড়ার পর সে যে কোনো জায়গা থেকে, কোরআনের যে কোনো জায়গা থেকে সে কিরাত পড়বে। ফাকরা মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, যেখানে তোমার জন্য সহজ সেখানে তুমি কিরাত পাঠ করো। কিরাত পাঠ করার পর আমরা কি করি? রুকু করি। রুকু করি না? সুম্মা রকা ওয়াসজুদ হাত্তা তাতমাইন্না রাকিআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুম্মা রকা, তুমি রুকু করো, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীর স্থিরভাবে রুকু করতে বলা হয়েছে। ধীর স্থিরভাবে, বলেন ধীর স্থিরভাবে, সকলে বলেন কিভাবে?
ধীর স্থির ভাবে। এখন যদি আমরা এই রুকু করলাম, রুকু করার সাথে সাথে যদি উঠে যাই তাহলে হবে? রুকু করার পর আমরা তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা পারি না সকলে? আবার বলেন তো, সুবহানা রাব্বিয়াল আযীম। তো নামাজের ভিতরে নামাজ শুরু করার পর আমরা সানা করি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়লাম। সানা পড়ার পরে আমরা কোরআনের যে কোনো জায়গা থেকে যেটা আমাদের জন্য সহজ সেটা পড়ব। সানা পড়ার পর আমরা কেরাত পড়ব। কেরাত পড়ার পর সুম্মা রুকআ রাকিআন হাত্তা তাতমাইন্না রাকিআন। তো আমরা রুকু করলাম। রুকু করার সময় আমাদের পিঠ এবং মাথাকে সোজা রাখতে হবে। এদিকে লক্ষ্য করুন, পিঠ এবং মাথাকে আমাদেরকে সোজা রাখতে হবে। এইভাবে যদি কারো মাথা এভাবে উঠে যায় তাহলে হবে না। বুঝতে পারছেন? তো মুহতারাম হাজিরিন, আমরা রুকু করব হাত্তা তাতমাইন্না রাকিআন সুম্মা রফা হাত্তা তা'দিলা কাইমান। এটা বিশেষ করে লক্ষ্য করেন যে আমরা যখন রুকু থেকে দাঁড়াবো, অনেকে কিন্তু রুকু থেকে অল্প একটু মাথা উঠিয়ে আবার চলে যায় না? এটা দ্বারা বোঝায় যে ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি রুকুতে সেজদায় চলে যান, আমরা দাঁড়াতে পারবো না। আছে না এরকম করে না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে শিখিয়ে দিচ্ছেন, হাত্তা সুম্মা রফা, তুমি মাথা উঁচু করবে, রুকু থেকে মাথা উঁচু করবে, হাত্তা তা'দিলা কাইমান, ধীর স্থিরভাবে সোজা হয়ে দাঁড়াবে। ধীর স্থিরভাবে কি করবে? সোজা হয়ে দাঁড়াবে। তারপর সুম্মা সুজুদ, তুমি সিজদা করবে, হাত্তা তাতমাইন্না সাজিদান, ধীর স্থিরভাবে তুমি সিজদা করবে। ধীর স্থিরভাবে সিজদা করার পর সুম্মা রফা হাত্তা তাতমাইন্না কাইদান, যখন তুমি সিজদা থেকে উঠবে, ওঠার পর হাত্তা তাতমাইন্না কাইদান, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। কি করতে হবে বলেন? দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। বসার পর আমরা এই দোয়াটা পড়তে পারি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এইভাবে আমরা যারা না পারি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এতটুকু বললেই হবে। তো আমরা এই দোয়াগুলো পড়ব, এইভাবে সুন্দর ধীর স্থিরভাবে আমরা নামাজ পড়ব। আমরা অনেকেই এইভাবে পায়ের উপরে ডান পা খাড়া থাকবে, বাম পা এরকম শোয়া থাকবে, তাহলে সুন্দরভাবে বসা হবে। আর যদি আমরা এভাবেই থাকি, যদি দুই সিজদার মাঝখানে আমরা সোজা হয়ে না বসি, তাহলে প্রথম এক সিজদা দেওয়ার পর আরেক সিজদার মাঝখানে যদি আমরা সোজা হয়ে না বসি, তাহলে কি আমার দ্বিতীয় সিজদা হবে? দ্বিতীয় সিজদা হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, সুন্দর করে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। মুহতারাম হাজিরিন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা রুকআ সুম্মা সুজুদ, তুমি সিজদা করো হাত্তা তাতমাইন্না জালিসা, এবং দুই সিজদার মাঝখানে তুমি সুন্দরভাবে বসো। তো ওয়াফআল যালিকা, তো মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফআল, তুমি যদি এইভাবে নামাজ পড়ো কুল্লিহা, তাহলে তোমার নামাজটা সুন্দর হবে, পরিপূর্ণ হবে। আমি এক রাকাত নামাজ তোমাকে এইভাবে সুন্দর করে জানিয়ে সুন্দর করে বলে দিলাম, তুমি যত রাকাত নামাজ পড়বে এইভাবে ধারাবাহিকভাবে সুন্দরভাবে তুমি আদায় করবে। আমরা পারবো না আদায় করতে? ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ব। তো মুহতারাম হাজিরিন, আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পরে আমরা আমাদের চেহারা নজর থাকবে হলো সিজদার দিকে। কোন দিকে? সিজদার দিকে। লক্ষ্য করুন, আমাদের সিজদার দিকে নজর থাকবে। যখন আমরা রুকুতে যাব, রুকুতে যাওয়ার পর আমাদের নজর থাকবে দুই পায়ের মাঝখানে। যখন আমরা সিজদা করব, সিজদার সময় আমাদের চেহারা, আমাদের এই চোখ থাকবে সেই নাকের দিকে। তাহলে আমাদের নামাজটা খুশুর সহিত হবে, একাগ্রতার সহিত হবে। আমরা যখন নামাজ পড়ব, এই নাকের দিকে আমাদের নজর থাকবে যখন আমরা সিজদায় থাকব। যখন আমরা দুই সিজদা অথবা তাশাহুদের সময় আমরা বসবো, তখন আমাদের চেহারা থাকবে কোলের দিকে। 5 নাম্বার হলো, যখন আমরা সালাম ফিরাবো, আমাদের চেহারা থাকবে আমাদের কাঁধের দিকে। এই 5টি কাজ যদি আমরা করি, তাহলে আমাদের নামাজ সুন্দর হবে, খুশুর সহিত হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ এইভাবে সুন্দরভাবে আদায় করতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্নাত, নামাজের ফরজ, নামাজের ভিতরে বাহিরের ফরজগুলো ভালোভাবে মুখস্থ করে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।
সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে যারা রাকাত পড়ার জন্য সুন্নাত হয়।